ঘুরতে ঘুরতে শেষে এই জায়গাটা খুব পছন্দ হলো আমার। এখানেই জায়গা কিনে বাড়ি করলাম। তবে নির্জন জায়গা হলেও শিকারের অভাব ঘটেনি এখানে। দেবী ঠিক শিকার জুটিয়ে দিয়েছেন। আজ যেমন তোমাকে পেয়েছি। কথা শেষ করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মোহনলাল। তার চোখ ধক ধক করে চলছে, মুখে একটা ক্রূর হাসি। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি তখন আতঙ্কে একেবারে বাকরুদ্ধ হয়ে গেলাম। কি করব ভাবছি, এমন সময় প্রচন্ড শব্দে সদর দরজা ভেঙে পড়ল। আপনারা শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধু সিনেমা দেখে না, সিনেমা শোনেও। এক্সট্রিম ফিকশন ক্লাসিক্সে আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক চরিত্র অবলম্বনে শঙ্কর সেন শর্মার কলমে তারানাথ তান্ত্রিক ও রক্তপিপাসী দানব। তারানাথের বাড়িতে চা আর তেলে ভাজার সাথে তারানাথের মুখের গল্প শোনা আমাদের কাছে নেশার মতো হয়ে উঠেছে দিনে দিনে। তারানাথের গল্প বলার বাচনভঙ্গি ও পদ্ধতিটিও খুব সুন্দর। শুনলে মনে হয় যেন চোখের সামনে ঘটে চলেছে সমস্ত কিছু। যদিও তারানাথ বলে এগুলো কোনোটাই গল্প নয়, এগুলো তার জীবনের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। নানা কাজে ব্যস্ত থাকায় অনেক দিন মটলেনে তারানাথের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। তাই আজ অফিসে তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে ভাবলাম একবার ঘুরেই আসা যাক। সেই মতো অফিসের সামনে পানের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাশিংশ কিনে রওনা দিলাম মটলেনের উদ্দেশ্যে। তারানাথের বাড়ির গলির মুখের সামনে তেলে ভাজার দোকান থেকে এক ঠোঙা গরম বেগুনি কিনে এগোলাম তারানাথের বাড়ির দিকে। দরজা কড়া নাড়তে প্রায় সাথে সাথে দরজা খুলে দিল তারানাথ। আমাকে দেখে এক গাল হেসে বললেন, আরে এসো এসো আমার প্রিয় ভদ্র মহোদয়গণ, আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আমি তেলে ভাজার ঠোঙাটি তারানাথের হাতে দিয়ে অবাক হয়ে বললাম, আপনি কিভাবে জানলেন যে আমি আসব? তারানাথ হেসে বললেন, একটু অপেক্ষা করো, কিশোরীও আসছে। আমি অবাক হয়ে কিছু বলতে যেতেই দরজায় আবার কড়াঘাত। তারানাথ হেসে বলল, ওই কিশোরী এলো বলে এগিয়ে গিয়ে দরজা খুলেই দেখি দরজায় কিশোরী সেন দাঁড়িয়ে। আমাকে দেখে হেসে বলল, এই দেখো, তোমার কথাই ভাবতে ভাবতে আসছিলাম, আর তুমি সশরীরে উপস্থিত। একেই বোধহয় সাহেবরা টেলিপ্যাথি বলে। তা যা বলেছ ভায়া, তবে চক্রবর্তী মশাই কিন্তু নিশ্চিত ছিলেন যে আজ আমরা আসবই। আমাকে তো এক্ষুনি বলছিলেন। তাই নাকি ঠাকুর মশাই? তা কিভাবে বুঝলেন যে আজ আমরা আসব? আজ তো বাদলা নয়। কি করে জানলাম তা জানি না, হঠাৎ মনের মধ্যে কে যেন জানান দিল যে আজ তোমরা আসছো। মধুসুন্দরী দেবী আর বীরভূমের শ্মশানের মাতু পাগড়ির কথা তো তোমরা জানো। তাদের অনুগ্রহে কিছু কিছু শক্তি আমি পেয়েছি। সেই শক্তি বলেই কিছু কিছু ক্ষেত্রে আগাম ভবিষ্যৎ দেখতে পাই। বুঝলে কিছু? কিছু বোঝনি। আচ্ছা দাঁড়াও, ভিতর থেকে চাটা বলে আসি। তারানাথ উঠে তেলে ভাজার ঠোঙা নিয়ে ভিতরে চলে গেল।
কিছুক্ষণ পর তারানাথ একটা থালায় 3 কাপ চা নিয়ে এসে বসল। তারপর বলল, না হয় চা খাও, মুড়ি আর তেলে ভাজা আসছে একটু পরে। হ্যাঁ, তারপর নয় আরেক প্রস্তুত চা হবে, কি বলো? আমরা সম্মতি জানিয়ে থালা থেকে পেয়ালাটা তুলে নিলাম। চা পান শেষ হলে পাশিংশোয়ের প্যাকেটটা এগিয়ে দিলাম তারানাথের দিকে। প্যাকেট থেকে সিগারেট বার করে সেটা ধরিয়ে কয়েকবার টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে তারানাথ বললেন, মনটা আজ ভালো নেই, বুঝলে? আজ গল্প বরং থাক, অন্যদিন হবে। তারানাথ এমন কথা প্রতিবারেই বলে, সেই কথার গুরুত্ব একেবারেই নেই। আমি একটু হেসে বললাম, কিন্তু চক্রবর্তী মশাই, আজ এতদিন পরে এলাম, কিন্তু কোনো গল্প শুনবো না, তা কি হয় বলুন? বাদলা দিন ছাড়া আষাঢ়ে গল্প হবে না? এ আবার কেমন কথা হলো ঠাকুরমশাই? তারানাথ ভীষণ খাপ্পা হয়ে গিয়ে বললেন, আষাঢ়ে গপ্প? ওই ছোকরা, তোমরা আজকালকার ছেলে ছোকরারা কলেজে দুপাতা ইংরেজি পড়ে সব সত্য জেনে গেছো, হ্যাঁ তাই না? শোনো, যেগুলোকে তোমাদের আষাঢ়ে গল্প মনে হয়, সেগুলো আমার জীবনে বিভিন্ন সময় ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা। বেগতিক দেখে আমি তাড়াতাড়ি বললাম, আরে কিশোরীর কথা ছাড়ুন তো ঠাকুরমশাই, ও একটু ওরকমই। আর আপনার বলা ঘটনাগুলো যদি বিশ্বাস নাই করি, তবে এখানে আসি কেন? যাক সে কথা, আজ অনেক দিন পর এলাম, আপনার জীবনের কোনো অলৌকিক ঘটনা না শুনে তো ছাড়বই না। আমার কথায় একটু শান্ত হলো তারানাথ। পরপর কয়েকটা টানে সিগারেটটা শেষ করে নারকেলের মালাটিতে সেটাকে ঘষে নিবিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। বুঝলাম মনের ভিতরে ডুব দিয়ে তুলে আনতে চলেছে কোনো এক অলৌকিক মণিমুক্ত। কিছুক্ষণ বাদে আমাদের মুখের দিকে একবার দৃষ্টিপাত করে তারানাথ বলতে শুরু করলেন, তবে আজ আমার জীবনের প্রথম দিককার একটা ঘটনার কথা বলি। তখন আমার বয়স ওই ধরো 24 কি 25 হবে। সুযোগ পেলেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তাম, দেশ বেড়াতাম, সাধু সঙ্গ করতাম, পথে পথেই শান্তি পেতাম। বীরভূমের শ্মশানের মাতু পাগলির সঙ্গে সাক্ষাৎ তখন হয়ে গেলেও মধুসুন্দরী দেবীর কথা তখন জানতাম না। এই ঘটনা তার ঠিক আগে। যাই হোক, সেবার হেমন্তের শুরুতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। এবার যাব কামাখ্যা দর্শনে। কামাখ্যা তো তোমরা জানোই, অন্যতম শ্রেষ্ঠ সতীপীঠ। প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা। এখনো বলিদান এখানে পূজার অঙ্গ। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পূজা করলে নাকি সকল ইচ্ছা পূর্ণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। কামাখ্যার পূজা বামাচার ও দক্ষিণাচার উভয় মতেই হয়। আর সেখানকার অসংখ্য অলৌকিক ঘটনার কথা শুনেছি। আর শুনেছিলাম সেখানকার কুহকিনীদের কথা, যাদের মোহময়ী সম্মোহনে মানুষ ভুলে যায় সব কিছু। যাই হোক, সেইবার শীতের শুরুতে শিয়ালদহ থেকে আসাম মেলে রওনা হয়ে একদিন পর বিকেল নাগাদ গিয়ে পৌঁছলাম গুয়াহাটি। সেখান থেকে কামাখ্যার দূরত্ব প্রায় 6 মাইলের মতো। পদব্রজে প্রায় ঘন্টা 2 পথ। অন্যদিকে সন্ধে হতে খুব একটা দেরি নেই, তাই সময় নষ্ট না করে রওনা দিলাম। নির্জন পথের 2 ধারে বেশ ঘন জঙ্গল। নাম না জানা অসংখ্য মহিরুহ দাঁড়িয়ে আছে পথের দুপাশে। জঙ্গলের ভিতর থেকে
ভেসে আসছে মিষ্টি পাখির ডাক। সে এক অপার্থিব ব্যাপার। কেমন যেন এক ভালো লাগার আবেশ ঘিরে ধরছিল আমাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ গেল পাশে একটু দূরে এক বিশাল বট গাছের দিকে। দেখলাম বট গাছের সামনে একটা ছোট্ট পাতার কুটির, আর কুটিরটির সামনে ধুনি জ্বলছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম নিশ্চয়ই কোনো সন্ন্যাসী সাময়িক বাসস্থান ওটি, কিন্তু কেউ তো নেই ওখানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছি, এমন সময় একটা জিনিস দেখে প্রবল আতঙ্কে কেঁপে উঠলাম। দেখলাম আমার উল্টো দিকের ঘন ঝোপঝাড়ের আড়াল থেকে বের হয়ে এলো একটি বাঘ। বেরিয়ে এসে থমকে দাঁড়ালো সেটি। অন্ধকারে জ্বলতে থাকা তার সবুজ চোখ দুটি আমার উপর নিবদ্ধ। তার হলুদ লেজ অস্থিরভাবে পাশ ওপাশ নড়ছে। প্রবল আতঙ্কে 2 পা পিছিয়ে গেল। সাথে সাথে আরেকটা কথা মাথায় এলো। এইদিকে বাঘ আছে বলে শুনেছিলাম, কিন্তু সেভাবে গুরুত্ব দিইনি। কয়েক মুহূর্ত জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইল বাঘটি, কিন্তু সেই কয়েক মুহূর্তই যেন আমার কাছে অনন্তকাল মনে হচ্ছিল। কয়েক মুহূর্ত পর বাঘটি মুখ ঘুরিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কুটিরটির দিকে। কুটিরটির সামনে দাঁড়িয়ে আবার একবার ফিরে আমার পানে চাইল, তারপর প্রবেশ করলো সেই কুটিরটিতে। আমি আতঙ্কে হিম হয়ে গেলাম। যদি ওই কুটিরে কেউ থেকে থাকে, তবে তো সে শিকার হবে চিতাটির। কি করব কিছু বুঝতে পারছি না। প্রবল আতঙ্কে স্থাণুবৎ দাঁড়িয়ে রইলাম। কিন্তু তখনই কুটির থেকে বের হয়ে এলেন এক দীর্ঘদেহী সন্ন্যাসী। দৃঢ় পদক্ষেপে বেরিয়ে এসে ধুনির সামনের আসনে বসে আমার দিকে দৃষ্টিপাত করলেন তিনি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাঁক পারলেন। কে তুই? ওখানে কেন দাঁড়িয়ে আছিস? এদিকে আয়। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম। আতঙ্ক তখনও কাটেনি। সন্ন্যাসী কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ভয় পাচ্ছিস কেন? আমি কোনোভাবে শুধু বললাম, বাঘ, একটা বিশাল বাঘ এই মাত্র আপনার কুটিরে ঢুকেছিল। তুই ভুল দেখেছিস। আমি বিস্ময়ের সাথে বললাম, ভুল দেখেছি? না, ভুল তো আমার হয়নি। আমি স্পষ্ট দেখেছি বাঘটিকে আমার উল্টো দিকের ঝোপের থেকে বেরিয়ে কুটিরে প্রবেশ করতে। আমি প্রতিবাদ করার জন্য মুখ খুলতে যেতে সন্ন্যাসী বললেন, এমন অনেক কিছুই আমরা অনেক সময় নিজের চোখে দেখি, বাস্তবে যার কোনো ভিত্তি নেই, সেসব অগ্রাহ্য করতে হয়। যাক সে কথা, আগে বল তুই কে? এখানে এসেছিস কেন? আমি ততক্ষণে একটু ধাতস্থ হয়েছি। হাত জোর করে আমার পরিচয় দিয়ে বললাম, আমার সংসার ভালো লাগে না বাবা। পথে পথে ঘুরে বেড়াই, সাধুসঙ্গ করি। আবার উচ্চস্বরে হেসে উঠলেন সন্ন্যাসী। বললেন, না রে, তোর সন্ন্যাসী হওয়া হবে না, তোকে গৃহেই ফিরে যেতে হবে।
উপযুক্ত সময়ে কোনো উচ্চ মার্গের সাধক বা সাধিকার কৃপাধন্য হয়ে কিছু বিশেষ শক্তি লাভ করবি, তাই যথেষ্ট তোর জন্য। তোর কপালের লিখন রে, তা বদলাবে কার সাধ্য? তা যাকে, এসেই যখন পড়েছিস, আজ রাতটা না হয় আমার সাথেই কাটা। কাল ভোরবেলা মন্দিরে যাস। সে রাতে ধুনির আগুনের সামনে বসে অনেক রাত অবধি কথা বলেছিলাম সন্ন্যাসীর সঙ্গে। সকালে যখন বিদায় নিয়ে রওনা দেব, তখন তিনি একটু হেসে একটা অদ্ভুত কথা বললেন। সাবধানে থাকবি, আর কোনো মায়ায় ভুলবি না। সামনে তোর ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। যখন সেই বিপদ আসবে, তখন বিশ্বাস হারাবি না। মনে রাখবি, রাত যতই ঘন হোক না কেন, দিনের আলোর সামনে এক মুহূর্তও টিকতে পারবে না। বুঝেছিস তো? আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে মন্দিরের দিকে রওনা হলাম। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, হিন্দু পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরে দেবী সতীর গর্ভ ও যোনি পড়েছিল। সে কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দির আছে। হিন্দুদের, বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থ। যখন মন্দিরে পৌঁছলাম তখন সকাল হয়ে গেছে, যদিও মন্দির চত্বরে ভিড় তেমন নেই। অম্বুবাচীর সময় এখানে বড় মেলা হয়, তখন প্রচুর ভক্ত সমাগম হয়। তাছাড়া যখনকার কথা বলছি, তখন ওই অঞ্চলে লোক বসতি খুবই কম ছিল। এছাড়া সমস্ত অঞ্চলটাই জঙ্গলে ঘেরা। যাই হোক, দেবী দর্শন ও পূজা সম্পন্ন করে মন্দিরের বাইরে এসে দাঁড়ালাম। মন্দির ও তার সংলগ্ন এলাকা বেশ ফাঁকা। পুণ্যার্থীর সংখ্যা এই মুহূর্তে খুবই কম। এখানে তোমাদের মনে রাখতে হবে যে এ ঘটনা কিন্তু আজ থেকে প্রায় 40-42 বছর আগে। সুতরাং এখনকার মতো মেলা লোকজনের ভিড় কামাখ্যাতে লেগে থাকতো সেটি ভেবো না। ভেবেছিলাম কোনো মন্দিরে চাতালি রাত কাটিয়ে দেব, কিন্তু শুনলাম এই এলাকায় রাতে নাকি মাঝে মধ্যে বাঘ বা অন্যান্য বন্য জন্তু বের হয়। বাইরে থাকা খুব বিপজ্জনক। তাই ঠিক করলাম রাতে থাকার জন্য কোনো আশ্রয়ের সন্ধান করতে হবে। কিন্তু মন্দির ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এতটাই বুঁদ হয়েছিলাম যে খেয়ালই করিনি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। একটু পরেই সন্ধে নামবে। মন্দির প্রাঙ্গণ এখন সম্পূর্ণ জনশূন্য। এখানেই রাতে থাকার আশ্রয় খুঁজতে হবে, এই ভেবে উঠে পড়লুম। মন্দির সংলগ্ন যে কয়টা বাড়ি ছিল সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু কোথাও থাকার মতন আশ্রয় পেলাম না। কি করব ভাবতে ভাবতে এগিয়ে গেল মন্দির চত্বর ছেড়ে বেশ কিছুটা দূরে। কিছুটা যাওয়ার পর খেয়াল করলাম এদিকটা বেশ ঘন জঙ্গল, আর জনবসতি একেবারেই নেই। অগত্যা বিপদ মাথায় নিয়েই মন্দির চত্বরেই কাটাতে হবে, বাকি মায়ের ইচ্ছা। এই ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার মন্দিরের দিকে পা বাড়াতে যাব, এমন সময় বাম দিকে জঙ্গলের মধ্যে একটা হালকা আভা দেখতে পেলাম।
তার মানে ওদিকে নিশ্চয়ই কোনো বাড়ি আছে। হয়তো সেখানে রাত কাটাবার মতন কোনো আশ্রয় পাওয়া যাবে, এই ভেবে সেদিকে এগিয়ে গেলাম। মেঘ মুক্ত পরিষ্কার আকাশে ধীরে ধীরে ধূসর রং নিচ্ছে। সেখানে জোনাকির মতন ফুটে উঠছে একটা দুটো তারা। চারিদিকে বেশ গভীর জঙ্গল। শুরু হয়েছে ঝিঁঝি পোকার একটানা ডাক। তাছাড়া চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ। বেশ ভৌতিক পরিবেশ, মনে ভয় ধরায়। জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা যেতেই বাড়িটা চোখে পড়ল। বেশ বড় বাড়িটা। জঙ্গলের মধ্যে কিছুটা ফাঁকা জায়গা, সেখানেই বাড়িটি দাঁড়িয়ে আছে। কিন্তু এই মানব বর্জিত জঙ্গলে এত বড় বাড়ি কে বানিয়েছে? কে থাকে এখানে? বন্ধ জানলার ফাঁক ফোকর থেকে আলোর আভা দেখে বাড়িটিতে যে কেউ আছে তা বোঝা যাচ্ছে। সে যেই থাকুক, আজ রাতে এখানে আশ্রয় নিশ্চয়ই পেয়ে যাব। দ্রুত এগিয়ে গিয়ে বাড়িটির সদর দরজায় কড়া নাড়লাম। বেশ কয়েকবার কড়া নাড়ার পর দরজা খুলল। দেখলাম একজন গৌরবর্ণ দীর্ঘকায় পুরুষ দাঁড়িয়ে আছেন। লোকটি আমাকে দেখে একটু অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, কে আপনি? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। কামাখ্যা দর্শনে এসেছিলাম। সন্ধে হয়ে গেছে, রাতে থাকার কোনো আশ্রয় নেই, তাই খুঁজতে খুঁজতে এখানে এসেছি। রাতটা থাকার মতন যদি একটু আশ্রয় দেন। ও বাঙালি। তিনি এবার আমাকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেলেন। বৈঠকখানায় একটি আরাম কেদারায় আমাকে বসিয়ে অপর একটি আরাম কেদারায় নিজে বসে একটু হেসে নিজের পরিচয় দিয়ে বললেন, আমার নাম মোহনলাল বন্দ্যোপাধ্যায়। আমি পূর্ব বাংলার যশোর জেলার কাঞ্চনপল্লী বলে একটি গ্রামের বাসিন্দা ছিলাম। আমার স্ত্রীর মৃত্যুর পর সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে এখানে চলে এসেছি স্থায়ীভাবে বসবাস করবার জন্য। তাও প্রায় ধরুন বছর দেড়েক হলো। এখানে আসার পর এ জায়গা খুব পছন্দ হয়ে গেল আমার। এখন এখানেই বাস করছি। এইখানে, এই জঙ্গলে? স্ত্রীর মৃত্যুর পর আর সংসার ভালো লাগলো না। লোকজন হই হট্টগোল আর ভালো লাগে না। তীর্থে বেরিয়ে পড়লাম। বেনারস, হরিদ্বার থেকে কন্যাকুমারী সব জায়গা ঘুরে বেরিয়েছি। শেষে এইখানে এসে থিতু হলাম। আমি একটু অবাক হয়ে বললাম, কি হয়েছিল আপনার স্ত্রীর? বলবো, সব বলবো আপনাকে। আসলে এই নির্জনে কোনো লোক পাইনি তো কথা বলবার। আজ আপনাকে পেয়েছি, সব বলবো আপনাকে। এক অভিশাপ কেড়ে নিয়েছে আমার স্ত্রীকে। সবই আমার পাপের ফল। অভিশাপ? পাপ মানে? এখন নয়, আজ রাতে খাওয়া দাওয়ার পর সব বলবো আপনাকে। আসুন। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমি আর মোহনলাল বৈঠকখানায় বসে তামুক খেতে খেতে গল্প করছিলাম। অবশ্য তামুক শুধু আমিই খাচ্ছিলাম। মোহনলাল চুপচাপ বসেছিল। হুকোতে পরপর কয়েকটা টান দিয়ে আমি প্রশ্ন করলাম, আচ্ছা বাড়ুজ্জেমশাই, কি অভিশাপ লেগেছে বলছিলেন? আমার প্রশ্ন শুনে খোলা জানলার বাইরে এক দৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে রইল মোহনলাল। তারপর বলল, একটু অপেক্ষা করুন, আপনাকে একটা জিনিস দেখাবো। বলে উঠে ঘরে চলে গেল সে। কিছুক্ষণ বাদে লাল শালুর কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে সে ফিরে এলো। শালুর কাপড় খুলতেই
লণ্ঠনের আলোয় চকচক করে উঠল শালুর কাপড়ে মোড়ানো একটা জিনিস, একটা মূর্তি। সোনার একটা ইঞ্চি তিনেক দেবী মূর্তি, কিন্তু কোন দেবী মূর্তি তা বোঝা গেল না। দেবী মূর্তির দুইটি হাত, বাম হস্তে খড়গ ও অপর হাত বড়া ভয় বা আশীর্বাদের ভঙ্গিতে তোলা রয়েছে। চোখের মণির স্থানে দুইটি লাল চুনি পাথর। বেশ ভয়ঙ্কর লাগছে মূর্তিটিকে। কিছুক্ষণ মূর্তিটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মোহনলাল বলল, অভিশাপ চক্রবর্তী মশাই, অভিশাপ। জানি না এক ঈশ্বর ছাড়া কেউ আমাকে কোনো সাহায্য করতে পারবে কিনা। আপনি আমাকে খুলে বলতে পারেন, হয়তো আমি কোনো সাহায্য করতে পারি। মোহনলাল বিষণ্ণ হাসলেন, তারপর বললেন, ওই যে বললাম না, এক ঈশ্বর ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না। অভিশাপ, অভিশাপ লেগেছে আমার উপর। আমার পাপের জন্যই মৃত্যু হয়েছে আমার পরিবারের। আচ্ছা আচ্ছা, পুরোটা শুনুন তবে। আমার ছিল তেজারতি ও বন্ধকি কারবার। সত্যি বলতে মোটামুটি সচ্ছলভাবেই দিন কেটে যাচ্ছিল আমার। গোয়াল ভর্তি গরু, পুকুর ভরা মাছ, বেশ কয়েক বিঘা ধানি জমি, আর তেজারতির কারবার তো বেশ রমরমাই ছিল। কিন্তু সমস্যা শুরু হয় বছর দুয়েক আগে। আগে একটা কথা বলি, বড়ই লজ্জার কথা। আমি মোটেই সৎ লোক ছিলাম না, পাপ করেছি অনেক। তেজারতির ব্যবসায় চড়া সুদে ধার দিতাম। বেশিরভাগ ক্ষেত্রেই সেই টাকা যে নিত, সর্বস্ব দিয়েও সে ধার কোনোদিনই শোধ করতে পারত না। শেষ পর্যন্ত তার জমি জমা দখল করতাম আমি। লোকের সর্বস্ব কেড়ে নিয়ে বেশ একটা শান্তি পেতাম। হয়তো সেই পাপের জন্যই বিবাহের 15 বছর পরেও সন্তান সুখ লাভ করতে পারিনি আমি। যাক, এবার আসল ঘটনাটা বরং বলি। সেদিন ছিল রবিবার। সন্ধ্যাবেলা আমার বাড়ির দাওয়ায় বসে তামুক খাচ্ছিল। এমন সময় দরজার কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। এই সময় আবার কে এলো? একটু বিরক্ত মুখে পাশে রাখা লণ্ঠনটা নিয়ে উঠে গিয়ে দরজা খুলে দেখি দরজায় একজন সাহেব দাঁড়িয়ে রয়েছে। সেই ভর সন্ধেবেলায় সদর দরজায় সেনার পোশাক পরিহিত একজন সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখে সত্যি বলতে একটু ভয় পেলাম। কিছু বলবার আগেই সাহেব এক গাল হেসে ভাঙা ভাঙা বাংলায় বললে, এটা কি বাবু মোহনলাল বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? আমি একটু ভয়ে ভয়ে বললুম, হ্যাঁ সাহেব, আমি মোহনলাল। কি হয়েছে? আপনি বন্ধকি কারবার করেন তো? মাথা নাড়লাম। না না, ভয় নেই। আমি একটা জিনিস মর্গেজ রাখতে চাই 1 মাসের জন্য। আমার এবার ধারে প্রাণ এলো। আমি সসম্মানে সাহেবকে দাওয়ায় এনে বসালাম। চাকর ডেকে একটা হুঁকো সাজিয়ে আনতে বললে সাহেব মানা করল। তারপর পোশাকের ভিতর হাত ঢুকিয়ে লাল শালুর কাপড়ে জড়ানো এই মূর্তিটা বার করে আনলো। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে প্রশ্ন করলাম, এ কিসের মূর্তি সাহেব? কোথায় পেয়েছো? সাহেব হঠাৎ যেন রেগে গেল এই কথা শুনে। তোমার এত জানার দরকার কি শুনি? হ্যাঁ, মর্গেজ রাখবে, রুপিয়া দেবে। 1 মাস পর আমি আসিয়া রুপিয়া মিটাইয়া এই স্ট্যাচুটা নিয়ে যাইব। ব্যাস, মিটে গেল। এখন তুমি আমাকে কত রুপিয়া দেবে সেটাই বলো।
আমি আর কথা না বাড়িয়ে কাগজে লেখাপড়া করে 12 টাকার বিনিময়ে সাহেবের কাছ থেকে এই মূর্তিটা বন্ধক রাখলাম। কথা ছিল 1 মাসের মধ্যে সাহেব টাকা পরিশোধ করে মূর্তিটা ফেরত নিয়ে যাবে, নচেত মূর্তিটা আমার হয়ে যাবে। সাহেব টাকা নিয়ে খুশি মনে ফিরে গেল। আমি মূর্তিটাকে নিয়ে ঘরের সিন্ধুকে তুলে রাখলাম। কেন জানি না মনে হলো সাহেব আর ফিরবে না। আর এই কথা মনে হতে একটু খুশি হলাম, কারণ সাহেব না এলে আমারই লাভ। আমি বুঝলাম মূর্তিটার দাম এই 1000 টাকার কম হবে না। সেদিন রাতে কি মনে হতে লণ্ঠন নিয়ে গেলাম ওই সিন্ধুকের কাছে। সিন্ধুক খুলে বের করে আনলাম সেই মূর্তি। লাল শালুর কাপড় খুলতেই মৃদু আলোয় চকচক করে উঠল মূর্তিটি। তার চুনির চোখ দুটি লণ্ঠনের আলোয় কেমন চকচক করছে। বেশ ভয় ভয় লাগছে মূর্তিটা দেখে, কিন্তু সেই ভয়কে গুরুত্ব দিলাম না। মূর্তিটি আরো ভালোভাবে দেখতে গিয়ে হঠাৎ মূর্তির হাতের ছোট্ট খাঁড়ায় কিভাবে যেন খোঁচা লেগে আমার ডান হাতের বুড়ো আঙুলটা কেটে গেল। উহ বলে যন্ত্রণাসূচক আওয়াজ করে হাতটা সরিয়ে নিলাম, কিন্তু তার আগেই আঙুল থেকে বেরিয়ে আসা কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল ওই মূর্তিটার উপর। পর মুহূর্তেই এক অদ্ভুত ঘটনা ঘটল। মূর্তিটির লাল চুনির চোখ দুটি যেন জ্বলে উঠল। মুহূর্তের মধ্যেই আমার শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। মনে হলো একটা অশুভ শক্তি আমাকে ঘিরে ধরেছে। নারী কণ্ঠের এক পৈশাচিক কট্ট হাসি যেন রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। পর মুহূর্তেই এক আশ্চর্য ঘটনা ঘটল। আমার চোখের সামনেই মূর্তিটা দাও দাও করে জ্বলে উঠল, কিন্তু তাও কয়েক মুহূর্ত মাত্র। তারপরেই এক বিশ্রী গন্ধে ভরে উঠল সমস্ত ঘর। নারী কণ্ঠের পৈশাচিক হাসি এত বেড়ে গেছে মনে হচ্ছে যেন আমার কানের পর্দা ফেটে যাবে। আর আমি নিজেকে সামলাতে পারলাম না। জ্ঞান হারিয়ে মেঝেতে আমি লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরে পেলাম তখন সকাল হয়ে গেছে। আমি শুয়ে আছি আমার পালঙ্কে। আমার মাথার সামনে বসে উদ্বিগ্ন মুখে তালপাতার পাখায় হা করে চলেছে আমার স্ত্রী। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে উদ্বিগ্ন কয়েকটা মুখ। আর পালঙ্কে আমার পাশে আমার ডান হাত ধরে গম্ভীর মুখে আমার নাড়ি দেখছেন আমাদের গ্রামের একমাত্র কবিরাজ রামনাথ শর্মা মশাই। আমাকে চোখ মেলতে দেখেই তিনি বললেন, কেমন লাগছে এখন? একটু সুস্থ বোধ করছেন তো? আমি ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকালাম। আপনার বায়ু কুপিত হয়েছিল বুঝেছেন, ওষুধ দিয়েছি। ও তো বলে দিয়েছি বৌমাকে 2 দিন সম্পূর্ণ বিশ্রাম, বুঝলেন? আমি ও বেলা আরেকবার দেখে যাব। মূর্তিটা কোথায় গেল? আমার গিন্নি হাওয়া করতে করতে বললেন, সে আমি সিন্ধুকে তুলে রেখেছি, ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। কিন্তু ঘটনা শুরু হলো এরপর থেকে। সবসময় যেন কানের সামনে শুনতে পাই এক অপার্থিব নারী কণ্ঠের ফিসফিসানি। প্রতিদিন প্রতি মুহূর্তে ঘুমিয়ে জাগরণে
সব সময় কানের কাছে সেই কণ্ঠস্বর শুনতে পাই। খেতে দে আমায়। দিন দিন আমার চেহারার পরিবর্তন হতে লাগলো। আজ আমাকে যেমন দেখছেন, আমার চেহারা কিন্তু এমন ছিল না। কিন্তু সেই ঘটনার পর থেকেই আমার চেহারার পরিবর্তন হতে লাগলো। জীবন্ত প্রেতের মতো চেহারা হতে লাগলো আমার আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আঁতকে উঠতাম। জানেন চক্রবর্তী মশাই, সবচেয়ে বড় কথা, কিছুই আমি খেতে পারতাম না। ভাত, ডাল, মাছ এগুলো দেখলেই কেমন বমি উঠে আসতো আমার। কিন্তু কেন যে এমন হচ্ছে তা কিছুতেই আমি বুঝতে পারছি না। সবসময় খিদে পায়, তেষ্টা পায়, কিন্তু খেতে পারছি না। জল খেলেও যেন তৃষ্ণা মিটছে না। সে যে কি যন্ত্রণা, কি করে বোঝাবো আপনাকে। এর আগে তোমাদের বলেছিলাম না সেই রাঘবেন্দ্রপুর গ্রামের বিষ্ণুপদ ঘোষের কথা। অপদেবী বুভুক্ষিণীকে জাগিয়ে সে ঠিক এমনই এক বিপদে পড়েছিল। এখন মোহনলাল বাড়ুজ্যে মশাইয়ের ঘটনাও অবিকল তেমনই এক বিপদের আভাস পাচ্ছে। তবে রাঘবেন্দ্রপুর অনেক পরে, আর কামাক্ষার ঘটনা যবে ঘটে সে বয়সে অত শত দেবী অপদেবীর খোঁজ খবর তো জানতামই না। তাই বিপদটা যে কিভাবে সে বিপদ এসে বিপন্ন করে তাও ছিল একেবারেই অজানা। যাই হোক, বাড়ুজ্যে মশাই বলে চললেন, কিছুদিন এই নরক যন্ত্রণা ভোগ করার পর একদিন দুপুরে বাড়ির পিছনে বাগানটিতে গিয়েছিলাম। যদিও অন্যদিন নিজের ঘরে শুয়ে কাটাই। আসলে দুপুরে ঘুমোনো অর্থাৎ দিবানিদ্রা আমার অনেক দিনের অভ্যাস। কিন্তু আজকাল এই পরিস্থিতিতে আর ঘুম হয় না। তাও প্রতিদিন মধ্যাহ্ন ভোজনের পর ঘুমোতে চেষ্টা করি। কিন্তু সেদিন ভাবলাম এমনিও ঘুম হবে না, বরং শুয়ে চোখ বুঝলেই সেই অপার্থিব নারী কণ্ঠস্বর শুনতে পাবো। তার চেয়ে বাগানে কিছু কাজ করলে হয়তো মনটা অন্যদিকে ব্যস্ত থাকবে। এসব কিছু অন্তত কিছু সময়ের জন্য ভুলে থাকতে পারবো। সেই মতো বাগানে এসে দেখলাম কয়েকদিনের অবহেলায় বাগানের অবস্থা বেশ খারাপ। জায়গায় জায়গায় আগাছায় ভরে গিয়েছে। মনে মনে ভাবলাম আগে আগাছাগুলো পরিষ্কার করি। তখন ঘর থেকে একটা কাস্তে নিয়ে এসে আগাছা পরিষ্কার করতে লেগে গেলাম। কিন্তু শুরুতেই বিপত্তি। একটু অসাবধানে কাজ করতে গিয়ে হঠাৎই আমার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে কাস্তের আঘাত লেগে অনেকটা কেটে গেল। মুহূর্তে ক্ষতস্থান থেকে গল গল করে রক্ত বেরিয়ে এলো। কাস্তে ফেলে রেখে রক্ত বন্ধের জন্য তাড়াতাড়ি আঙুলটা মুখে পুড়ে দিয়ে আমি চুষতে লাগলাম। পর মুহূর্তেই একটা জিনিস লক্ষ্য করে চমকে উঠলাম। রক্তের স্বাদ আমার বেশ মধুর লাগছে। যে তৃষ্ণা আমি ঘটি ঘটি জল পান করে মেটাতে পারিনি, এই রক্ত মিটিয়ে দিচ্ছে সেই তৃষ্ণা। আবেশে চোখ বুঝলাম আমি। কিন্তু এভাবে নিজের রক্ত পান করে কদিন চলবে বলুন? তাই পরবর্তীতে গভীর রাতে চুপি চুপি গ্রামের মুরগি, ছাগল, এমনকি কুকুর হত্যা করেও তার রক্ত পান করে আমার তৃষ্ণা মিটিয়েছি। তবে মনুষ্য রক্তের মতো তৃপ্তি অন্য কোনো প্রাণীর রক্তে পেলাম না। সেই ফিসফিসে কণ্ঠস্বর প্রতিনিয়ত কানের মধ্যে ফিসফিস করে। রক্ত, অন্য কিচ্ছুতে তৃপ্তি নেই আমার। রক্ত দে,
রক্ত দে আমায়, আমার পিপাসা মেটা। দিন দিন মুচড়ে পড়তে লাগলাম। কিছুই ভালো লাগে না, কারো সাথে কথা বলতে, চাষবাস, যজমানি, তেজারতি কিচ্ছু না। শুধু সারাদিন চুপচাপ শুয়ে বসে থাকি, আর রাত্রে শিকারে যাই। ওই যে বললাম, কাঁচা রক্ত লাগে আমার তৃষ্ণা মেটাতে। এভাবেই কাটলো আরো কয়েকটা দিন। একদিন রাতে নিজের ঘরে পালঙ্কে শুয়েছিলাম। আমার পায়ের কাছে মেঝেতে বসে সামনে একটা হারিকেন জ্বালিয়ে গিন্নি জাতি দিয়ে সুপুরি কাটছিল, আর এটা সেটা সাংসারিক কথাও কইছিল। আমি বিরক্ত হচ্ছিলাম। সত্যি বলতে আমি জ্বলছি আমার নিজের জ্বালায়। এমনিও এখন আমার ওই বেশি কথা ভালো লাগে না। হঠাৎ কিভাবে যেন সুপুরি কাটতে কাটতে গিন্নির জাতিতে তর্জনীর আঙুলটা কেটে গেল। মুহূর্তে কাটা তর্জনী থেকে গল গল করে বেরিয়ে এলো তাজা রক্ত। আর ওই আর্তনাদ কানে যেতেই চমকে চোখ খুলে তাকালাম। দেখলাম আমার স্ত্রীর আঙুল থেকে গড়িয়ে পড়ছে রক্ত। পর মুহূর্তেই আমার যে কি হলো জানি না, ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে এগিয়ে গেলাম তার পাশে। স্ত্রীর পাশে পড়ে থাকা জাতিটা তুলে নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে বসিয়ে দিলাম তার মাথায়। প্রচন্ড জোর আত্মচিৎকার করে উঠল সে, কিন্তু আমি থামলাম না। আমার উপর যেন শয়তান ভর করেছিল। কানের সামনে সেই নারী কণ্ঠের অপার্থিব গর্জন আমি শুনতে পাচ্ছি। যখন থামলাম, তখন আমার স্ত্রী নিস্পন্দ শরীর হেলিয়ে পড়ে আছে মেঝেতে। সারা মেঝে রক্তে লাল হয়ে গেছে। ফাটা মাথা থেকে গল গল করে বেরিয়ে আসা রক্ত অক্লেশে পান করতে লাগলাম। এই পর্যন্ত শুনে একেবারে চমকে উঠলাম। ভয়ে একটা ঠান্ডা স্রোত যেন শির দ্বারা দিয়ে নেমে গেল। মোহনবাবু বলছে কি এসব? আজ অন্ধকার খুব ঘন, যদিও দালানে একটা বাতি জ্বলছে, কিন্তু সেই সামান্য টিম টিম করে জ্বলতে থাকা বাতি এই ঘন অন্ধকার কিছুমাত্র দূর করতে পারেনি। চারিপাশ থেকে ভেসে আসা ঝিঁঝির ডাক ছাড়া সারা চরাচর সম্পূর্ণ নিস্তব্ধ। কেমন যেন একটা ভৌতিক পরিবেশ। চক্রবর্তী মশাই, তারপর কি হলো শুনবেন না? হ্যাঁ, বলুন। স্ত্রীর রক্তে নিজের পিপাসা মিটিয়ে যখন হুঁশ ফিরল, তখন গভীর রাত। স্ত্রীর নিস্পন্দ দেহ মেঝেতে পড়ে রয়েছে। লণ্ঠনের আলো পড়েছে তার মুখে। দেখলাম তার খোলা চোখ দুটি এক রাস অবিশ্বাস নিয়ে আমার দিকেই চেয়ে আছে। তখনই মনে হলো, এ কি করেছি আমি? নিজের হাতে খুন করেছি নিজের স্ত্রীকে। খুনের দায়ে তো এবার আমার ফাঁসি হবে। কি করব? কিভাবে রক্ষা পাবো ওই যাত্রা থেকে? ভেবে ভেবে প্রায় সমস্ত রাত কাটিয়ে দিলাম। রাত 2 প্রহরের দিকে স্ত্রীর দেহ
বাড়ির পিছনের বাগানে পুঁতে দিলাম এবং তারপরে সমস্ত রক্ত ভালোভাবে পরিষ্কার করে আবার যখন বিছানায় শুলাম তখন সবই আকাশ ফর্সা হচ্ছে। শোয়ার প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। অনেক দিন পর সেদিন খুব আরামে ঘুমিয়েছিলাম। পরদিন গ্রামে রটিয়ে দিয়েছিলাম আমার শ্বশুর মশাই হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন বলে গতকাল টেলিগ্রাম পেয়েছি। তাই গতকালই আমার স্ত্রী বাপের বাড়ি বর্ধমান গেছে, আর তার কিছুদিন বাদে আবার উঠিয়ে দিই বাপের বাড়ি থেকে ফেরার পথে নৌকা ডুবিতে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। খুব ধুমধাম করে তার সাধ্য করেছি চক্রবর্তী মশাই। গ্রামের লোক তো ধন্য ধন্য করেছিল। আর আমার শ্বশুর মশাই ও শাশুড়ি মা অনেকদিন আগেই মারা গেছেন, সুতরাং সেদিক থেকে আমার বিপদের কোনো সম্ভাবনাই নেই। যাই হোক, তারপর থেকে শুরু হলো আমার নৈশ অভিযান। তবে রোজ নয়, প্রতি 15 দিনে একবার। তবে এবার কুকুর ছাগল নয়, মানুষ। কাউকে না কাউকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে এখানে, তারপর তাকে হত্যা করে তার রক্ত পান করে নিজের পিপাসা মেটাই। তারপর তার দেহ পুঁতে দিতাম ওই বাড়ির পিছনে। তবে গ্রামের লোকেদের নয়, সবাই আপনার মতো বিদেশি। জানেন, এই দেবীর দয়ায় কোনোদিন শিকার পেতে অসুবিধে হয়নি। এভাবেই বেশ চলছিল, বুঝলেন। কিন্তু বিধি বাম, একদিন বিকেলে হঠাৎই আমার স্ত্রীর গ্রাম সম্পর্কিত এক জ্যাঠামশাই এসে উপস্থিত। তিনি পাশের গ্রাম চরণপুরে এসেছিলেন তার এক আত্মীয়ের বাড়ি। ফেরার আগে একবার আমারও আমার স্ত্রীর খোঁজ খবর নিতে এসেছিলেন। আমি তাকে আপ্যায়ন করে বসালাম, নিজেই হুঁকো সাজিয়ে আনলাম তার জন্যে। তারপর জানালাম আমার স্ত্রী পাশেই একজনের বাড়ি গেছে, একটু পরেই এসে পড়বে। সন্ধে ঘনিয়ে এলো। তিনি ওঠার জন্য উসখুস করতে লাগলেন। বললেন, তাহলে আজ উঠি বাবা, অনেক দূর যেতে হবে তো, সবই বোঝো। বিনির সাথে আর দেখা হলো নি, আবার কি করা যাবে? বিনি অর্থাৎ আমার স্ত্রী, আমি তো হা করে উঠলাম। বললাম, আজ থেকে যান, একটু পরেই তো বিনি এসে যাবে। আজ রাতে থেকে কাল সকালে না হয় চলে যাবেন। মৃদু আপত্তি জানালেও তিনি থাকতে রাজি হলেন। সন্ধে নামার কিছুক্ষণের মধ্যেই তিনি হলেন আমার নতুন শিকার। এই প্রথমে একটা কোদালে করে ওনার মাথাটা থেড়ে দিলাম। একেবারে ফিনকি দিয়ে রক্ত বার হতে লাগলো, মগজের গিলু ছিটকে গেল সারা ঘরময়। রক্ত চেটে চেটে খেলাম। কি বুঝলে? কি বুঝলাম? লোকটা বলে কি? এই বিদেশ বিভুঁইয়ে কার পাল্লায় এসে পড়লাম? আমি মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করছি তখন। তারপর গভীর রাতে তার দেহটা বাড়ির পিছনে বাগানে পুঁতে ফেলার পর একটা কথা উপলব্ধি করলাম, আমি আর এখানে বেশি দিন আমার ওই হত্যা লীলার কথা গোপন রাখতে পারবো না।
আজ আমার স্ত্রীর গ্রাম সম্পর্কিত জ্যাঠা এসেছিল। কাল জ্যাঠার খোঁজে হয়তো অন্য কেউ আসবে। এইভাবে একদিন না একদিন আমার পাপের কথা জানাজানি হবেই। ঠিক করলাম গ্রাম ছেড়ে অনেক অনেক দূরে কোনো নির্জন জায়গায় আমি চলে যাব। কিছুদিন পর আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে বেরিয়ে পড়লাম কোনো নতুন আস্তানার সন্ধানে। ঘুরতে ঘুরতে শেষে এই জায়গাটা খুব পছন্দ হলো আমার। এখানেই জায়গা কিনে বাড়ি করলাম। তবে নির্জন জায়গা হলেও শিকারের অভাব ঘটেনি এখানে। দেবী ঠিক শিকার জুটিয়ে দিয়েছেন। আজ যেমন তোমাকে পেয়েছি। কথা শেষ করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মোহনলাল। তার চোখ ধক ধক করে চলছে, মুখে একটা ক্রূর হাসি। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি তখন আতঙ্কে একেবারে বাকরুদ্ধ হয়ে গেলাম। কি করব ভাবছি, এমন সময় প্রচন্ড শব্দে সদর দরজা ভেঙে পড়ল। সাথে সাথে শোনা গেল এক প্রচন্ড গর্জন। লণ্ঠনের মৃদু আলোতে দেখলাম দরজা ভেঙে ভেতরে ঢুকে এসেছে একটা প্রকাণ্ড বাঘ। কয়েক মুহূর্ত মাত্র, বিদ্যুতের চমকের মতন মুহূর্তের মধ্যেই সেটা ঝাঁপিয়ে পড়ল মোহনলালের উপরে। আর তারপরে প্রবল আক্রোশে যেন কামড়ে ধরল তার ঘাড়। প্রবল এক আর্তচিৎকার করে উঠল মোহনলাল। কি বিভৎস! সারা ঘর তখন ভরে উঠেছে রক্তে। প্রবল আতঙ্কে আমি চোখ বুজলাম। কয়েক মুহূর্ত পর পরিচিত কারো কণ্ঠস্বরে চোখ মিললাম। তারানাথ, তারানাথ, চোখ খোলো, আর ভয় নেই। চোখ খুলে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে গত রাতের সেই সন্ন্যাসী। অল্প অল্প হাঁপাচ্ছেন তিনি। তার পাশেই পড়ে রয়েছে মোহনলালের ক্ষত বিক্ষত দেহ। পর মুহূর্তে একটা জিনিস দেখে চমকে উঠলাম। সন্ন্যাসীর সাদা দাড়ি রক্ত লেগে লাল হয়ে আছে। তার দুই হাতও রক্তে ভেজা। কিন্তু সমস্ত ঘরের কোথাও বাঘের কোনো চিহ্ন খুঁজে পেলাম না। সন্ন্যাসী নিচু হয়ে মূর্তিটিকে মেঝে থেকে তুলে কিছুক্ষণ খুব ভালোভাবে সেটাকে নিরীক্ষণ করে বললেন, এই যে এই মূর্তির অভিশাপ লেগেছিল ওর ওপর। এটা আজই ব্রহ্মপুত্রে বিসর্জন দিতে হবে। এই মূর্তি বহু প্রাচীন এক অপদেবীর, নাম মানসতী। ব্যাবিলনীয়দের সব থেকে ভয়ঙ্কর অপদেবী ছিল এই মানসতী। এর খাদ্য মনুষ্য রক্ত। গতকাল রাতেই আমি বুঝেছিলাম তোর খুব বড় বিপদ আসছে, তাই আমার নজর ছিল তোর ওপর। যাই হোক, এখন এই বিপদ তোর কেটে গেছে। কিন্তু বাঘটা কোথায় গেল? সন্ন্যাসী আবার হেসে আমার দিকে চাইলেন। কোন বাঘ?
এখানে তো কোনো বাঘ নেই। তুই আবার ভুল দেখেছিস। আমি সন্ন্যাসীর দিকে তাকালাম। ঠিক তখনই আবার চোখে পড়ল তার দাড়ি ও দুই হাতে লেগে থাকা রক্তের দিকে। মুহূর্তের মধ্যে পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম ইনি কোনো সাধারণ সন্ন্যাসী নন, উনি মহাপুরুষ, উচ্চকোটির মহাসাধক। সাধনার কোন স্তরে পৌঁছলে এত শক্তি অর্জন করা যায় আজও তা আমার জানা নেই। আমি সাষ্টাঙ্গে তাকে প্রণাম করলাম, বললাম, আমি সব বুঝতে পেরেছি বাবা। আমাকে আপনি রক্ষা করেছেন। অনেক কিছু জানা, অনেক কিছু শেখার তোর এখনো বাকি আছে রে বাবা। তুই এখন বরং বাড়ি ফিরে যা। অনেক পুণ্য করলে তবে আপনার মতন মহাপুরুষের সাক্ষাৎ পাওয়া যায় বাবা। যখন পেয়েছি আপনাকে তখন আর ছাড়ছি না। আমাকে আপনার শিষ্য করুন বাবা। আমাকে দীক্ষা দিন। না, আমি নয়, তোর গুরু হবে অন্য একজন। সেও তোকে ঠিক খুঁজে নেবে। খুব তাড়াতাড়ি তার সন্ধান পাবি তুই। আমি অনেক দিন ধরে সঠিক গুরুর সন্ধান করছি হন্যে হয়ে বাবা। সময় হয়নি তোর এখনো। এখন তুই তোর নিজের গ্রামে ফিরে যা দেখি। আপনার সাথে আবার কবে দেখা হবে বাবা? হবে। যখন তুই এমন অসহায় হয়ে পড়বি তখনই হবে। তবে তার এখনো অনেক দেরি আছে। এখন তুই বাড়ির পথে রওনা হ দেখি। যা নিজের গ্রামে ফিরে যা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার ঝোলা গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম আমি। এই বলে থামলেন তারানাথ। এরপর কিশোরী বললে, আচ্ছা, তাহলে কি ওই সাধুজি বাঘের রূপটা নিয়েছিলেন নাকি? তারানাথ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললেন, পারে। অতি উচ্চ মার্গের মহাপুরুষ নিজের রূপ পরিবর্তন করতে পারে, তারও সেই শক্তি ছিল। সেদিন আমি নিজের চোখে তা প্রত্যক্ষ করেছিলাম। এসব অলৌকিক জিনিস প্রত্যক্ষ করার সৌভাগ্য সবার হয় না হে কিশোরী। কিন্তু একটা বিষয় পরিষ্কার হলো না, সাহেব ওই মূর্তিটা কোথায় পেয়েছিল? জানি না, হয়তো লুট করেছিল কোনো মন্দির বা কারো কাছ থেকে, নয়তো অন্য কোনো উপায়ে সংগ্রহ করেছিল। সে আর আমার জানা সম্ভব হয়নি। আচ্ছা, একটা কথা বলুন ঠাকুর মশাই, সেই মহাপুরুষের সঙ্গে কি আবার আপনার দেখা হয়েছিল? জানালা দিয়ে বাইরের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে তারানাথ বলল, হ্যাঁ, হয়েছিল। সেই ঘটনার 5 বছর পর। সে এক অন্য ঘটনা, পরে কখনো বলবো, আজ আর না। উঠলাম, বুঝলে। শেষ হল তারানাথ তান্ত্রিক সিজন 4, রক্তপিপাসী দানব। রচনা শঙ্কর সেন শর্মা। তারানাথের চরিত্রে রূপম রায়, বিভূতি সাহেব ও সন্ন্যাসীর চরিত্রে শুভম ব্যানার্জি, কিশোরী রাজর্ষি ঘোষ, মোহনলাল তরুণ কর্মকার, অপদেবী অভিষেতা ও অন্যান্য চরিত্রে সংহিতা ও শ্রাবণী। আবহ সঙ্গীত ও মিক্সিং মাস্টারিংয়ে আমি অর্ঘ। বিশেষ ধন্যবাদ শ্রাবণী, সঞ্জয় ও সুচরিতাকে। সম্পাদনা, শব্দ পরিকল্পনা ও সমগ্র পরিচালনায় দেবজ্যোতি।